অধিকাংশ মানুষই জানে না বিটরুট দিয়েও যে এত মজাদার বরফি তৈরি করে নেওয়া যায়। আজকে আমি খুবই সহজে খুবই অল্প উপকরণে বিটরুটের এই বরফি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সামনেই কিন্তু শবে বরাত স্পেশাল এই রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে। এর জন্য প্রথমে এখানে আমি একটি বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বিটরুটগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এতে করে বিটরুটগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যাবে। দেখুন আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর অবশ্যই কিন্তু এগুলোকে চেলে নিতে হবে। এতে করে বিটরুটের এই জুসটা খুবই সফট হবে আর ভেতরে কোনো দানাদার থাকবে না। তাই চেষ্টা করবেন এটাকে চেলে নিয়ে তারপর ব্যবহার করার। আমি ঠিক কিভাবে এই কাজটা করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি ঠিক কিভাবে এটাকে চেলে নিয়েছি। তারপর বিটরুটের এই বরফি তৈরির জন্য চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই কিন্তু এখানে ঘিটাই ব্যবহার করবেন। এতে করে কিন্তু বরফির টেস্ট অনেক ভালো আসে। তারপর ঘিটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবারে সুজিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিতে হবে। এ পর্যায়ে সুজিটাকে যত ভালোভাবে ভেজে নেবেন বরফির টেস্ট কিন্তু তত ভালো আসবে। যখন দেখবেন সুজিটা ভাজার পরে এটার কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক তখনই বুঝে নিতে হবে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বিটরুটের জুসগুলো। সবগুলো উপকরণ দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে এগুলো পাত্রের তলায় লেগে না যায়। আর এই কাজটি আমি কিভাবে করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে এটা সুজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় নাই। এর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ তরল দুধ। এবার এই দুধটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটাই কাজ, অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ আর হাফ চা চামচের মতো এলাচের গুঁড়ো। যদি কেউ এলাচের ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটা বাদ দিলেও চলবে। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটাই কাজ, খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে এগুলো পাত্রের তলায় লেগে না যায়। দেখুন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যে যেরকমটা খেতে পছন্দ করেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ড্রাই কোকোনাট। আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটের পরিবর্তে ফ্রেশ নারিকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। এবার এই নারিকেল কোড়ানোটাও দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো কালার অ্যাড করি নাই। বিটরুটের যে কালারটা রয়েছে সেটা দিয়েই কিন্তু একটা পারফেক্ট কালার চলে এসেছে। তারপর এখানে আমি আবারও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এই বরফি তৈরি শেষে যদি এখানে ঘিটা ব্যবহার করেন এতে করে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে। তাই চেষ্টা করবেন অবশ্যই বিটরুটের এই হালুয়াটা তৈরি করার শেষ পর্যায়ে ঘিটা অ্যাড করার। ঘিটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেন পাত্রের তলায় লেগে না যায়। যখন দেখুন এগুলো পাত্র থেকে উঠে উঠে আসছে তখনই বুঝে নিতে হবে হালুয়াটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি খুব ভালোভাবে ঘি দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপর এখানে আমি বিটরুটের এই বরফিগুলো মিশ্রণগুলো সব দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে সেট করে নিচ্ছি যাতে এগুলো খুব ভালোভাবে সেট করে নেওয়া যায়। গরম অবস্থায় কিন্তু এটা করে নিতে হবে, কোনো অবস্থায় ঠান্ডা করে নেওয়া যাবে না। গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। আর আমি ঠিক যে শেপে এগুলোকে কেটে নেব ওপর থেকে দাগ কেটে নিয়েছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে। দেখতে এবং খেতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে কিছুটা কুমড়ার বিচি দিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণটাই অপশনাল, চাইলে ব্যবহার করবেন, না চাইলে বাদ দিলেও চলবে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা ঠিক যে যেরকমটা শেপে খেতে পছন্দ করবেন সেই ঠিক সেরকমভাবে কেটে নিতে পারেন। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। এবার একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।
এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। আর এটা তৈরি করার পর বাসার সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যারা বিটরুট খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বিটরুটের বরফি তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু অবশ্যই খেতে পছন্দ করবে। আর এটা আমি কিন্তু আজকে খুব সহজ নিয়মে তৈরি করেছি, যে কেউ খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবে। আর সামনে শবে বরাতে চাইলে কিন্তু আপনারা এই সহজ বরফি রেসিপিটা তৈরি করতে পারেন। চলুন এবার একটি ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।